এখান থেকে আমি লাইভ তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে শেয়ার হচ্ছে। তো একটা ফটো উঠিয়ে নিই। তো ফটোটা ওঠানোর পরে আমরা আবারও গুগল ফটোতে যাব। তো দেখো এখানে আমাদের ওই যে ফটোটা যেটা দেখাচ্ছিলাম সেটা আপলোড হচ্ছে। তো এটা যখনই আপলোড হয়ে যাবে দেখো আমাদের কিন্তু দ্বিতীয় ফোনের মধ্যে এই ফটোটা চলে আসবে অনেক সহজে। তো দেখো এখানে কিন্তু এই ফটোটা শেয়ার করে দিয়েছে। তো তোমরা হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তোমরা যদি তোমাদের ফোন থেকে অন্য ফোনের তোলা ফটো ভিডিও যদি দেখতে চাও তোমাদের ফোনে, সেটা কিভাবে দেখবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো অনেক সহজে তোমরা কিন্তু তোমাদের বাসা বাড়িতে অন্য কোনো ফোন থাকে, সেই ফোন থেকে ভিডিও রেকর্ডিং করো অথবা কোনো ফটো সেই ফোনের মধ্যে ওঠানো হয়, তাহলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু দেখতে পাবে। তো সেটা কিভাবে দেখবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করি। তোমরা যদি তোমাদের অন্য ফোনের ফটো ভিডিও তোমাদের ফোনে দেখতে চাও, তার জন্য এই গুগল ফটো অ্যাপসটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে। এখান থেকে অ্যাপসটা ওপেন হওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে লোগো দেখছো তোমাদের জিমেলের, এটাতে একটা ক্লিক করে দিয়ে তোমাদের যে গুগলের ফটো থেকে তোমরা তোমাদের ফোনে দেখতে চাও সেই অ্যাকাউন্টটাকে তোমাদেরকে চুজ করে নিতে হবে। তো এখান থেকে এই যে ফটো সেটিংসে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে যে শেয়ারিং অপশনটা দেখছো, এখানে একটা ক্লিক করে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পার্টনার শেয়ারিং। তো এই অপশনটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে। তো এখানে ওপেন করার পরে তোমাদের সামনে নিচে সিলেক্ট পার্টনার অপশন শো করছে, এখানে একটা ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিতে হবে। তারপরে এখানে তোমরা যে জিমেলে দেখতে চাও, যে অ্যাকাউন্টে দেখতে চাও, সেই অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে। যে যে অ্যাকাউন্টে তোমরা শেয়ার করতে চাও সেই অ্যাকাউন্টটাকে বসিয়ে দিয়ে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখো অল টাইম অল ফটো, যে তোমরা কোন সময় ফটো দেখতে চাও, কোন ফটোগুলো দেখতে চাও, সেগুলো এখান থেকে চুজ করে এখানে কনফার্মে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তারপরে দেখো এখানে কিন্তু থ্রি ডট আছে, এখানে একটা ক্লিক করে দেবে। তো থ্রি ডটে ক্লিক করার পরে তোমাদের শেয়ারিং অ্যাক্টিভিটিতে একটু ক্লিক করে এখান থেকে দেখতে পারবে শেয়ার লিঙ্ক। তো শেয়ার লিঙ্ক, শেয়ার মেমোরি, সেগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য পার্টনার শেয়ারিং এ তোমরা ক্লিক করে দেবে। তো এখানে দেখো নো ফটো শেয়ারিং দেখাচ্ছে এখানে। তো আমরা টেস্ট করার জন্য একটা নতুন ফটো উঠিয়ে নেব। তার জন্য আমাদের ফোনের ক্যামেরাটাকে অন করে নেব। তো ক্যামেরাটা অন হওয়ার পরে এখান থেকে একটা ফটো উঠিয়ে নিচ্ছি আমরা। তো সেটা শেয়ারিং হয় কিনা সেটা চেক করার জন্য, তার জন্য তোমরা কি করবে, এই যে গুগল ফটোটাকে একটা ক্লিক করে নেবে। তো যে ফটোটা উঠালাম দেখো এখান থেকে সেটা কিন্তু এখন আপলোড হচ্ছে। তো এটা আপলোড হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছে অন্য ফোনে কি করে এই ফটোটাকে আমি দেখবো। তো অনেক সহজে তোমরা এটা দেখতে পাবে। তার জন্য দেখো আরো একটা ফটো উঠিয়ে নিচ্ছে এখান থেকে। তো আরো একটা ফটো ওঠানোর পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের গুগল ফটোতে এই ফটোটাও আপলোড হচ্ছে। তো এই ফটোটা আপলোড হওয়ার পরে আমাদের যে দ্বিতীয় ফোনটা আছে সেটাকে আমরা চেক করব। তো এই যে ফটোগুলো দেখো তোমরা আপলোড হয়ে গেছে। তো আরো যে ফটোগুলো আছে সেগুলো আপলোড হচ্ছে অটোমেটিক। সমস্ত ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, যেহেতু অল ফটো সিলেক্ট করে রেখেছি। তো আমাদের দ্বিতীয় ফোনটা এখান থেকে অন করে নেব। গুগল ফটো অ্যাপসটা আছে সেটাকে আমরা একটু ওপেন করে নেবো এখান থেকে। তারপরে এখানে দেখো আমাদের যে আমরা শেয়ারিং করছি সেটা অ্যাকসেপ্ট করার জন্য এখানে বলছে আমাদের ওই যে জিমেল অ্যাকাউন্টটা শো করছে, আর অ্যাকসেপ্টে একটা অপশন আছে। এখান থেকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে তোমরা এই যে কনফার্ম অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবে। তো কনফার্মে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু এখানে দুটো ফটোই এখানে এই ফোনের মধ্যে চলে এসছে। তো তোমাদের ওই ফোন থেকে যাই করা হোক না কেন, ফটো অথবা ভিডিও যাই রেকর্ডিং হোক না কেন ক্যামেরা থেকে, সেটা কিন্তু এখানে তোমরা এই ফোনের থেকে অনায়াসে তোমরা দেখতে পাবে অনেক সহজে। তো তোমরা এখান থেকে কিন্তু এই যে জিমেলটা দিয়েছো এটা যদি দিয়ে শেয়ারিং করে দাও, তাহলে পরে যে কোনো মুহূর্তে তোমাদেরকে ওই ফটোগুলো ভিডিওগুলো সব শেয়ার করে দেবে। তো তোমাদেরকে লাইভ দেখাই আবারও। তো তোমরা অনেক সহজে অন্য ফোনের ফটো ভিডিও সেগুলো এই ফোনে দেখতে পাবে। তো আমরা চলো ওই ফোনে আবার একটা ফটো উঠিয়ে দেখাই তোমাদেরকে। তো ওই ফোনের মধ্যে আবারও আমরা চলে এসেছি দেখো। তো আবার একটা ফটো উঠাবো এখান থেকে। তো ফটো ওঠানোর পরে আমরা আবারও গুগল ফটোতে যাব। তো গুগল ফটোতে যাওয়ার পরে দেখো এই যে ফটোটা আমাদের কিন্তু এখন আপলোড হচ্ছে। তো এটা যখনই আপলোড হয়ে যাবে তো এই অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু আবারও শেয়ার করে দেবে অনেক সহজে।
তো এটা কোনো পারমিশন নতুন করে দেওয়া লাগবে না, ওই যে পারমিশনটা শেয়ার করে দিয়েছি, তা শেয়ারে যে ইমেলটা দিয়েছি ওই ইমেলের মধ্যে কিন্তু এই ফটোগুলো চলে যাবে। তো এখান থেকে দেখো আমি ওই দ্বিতীয় ফোনটাকে ওখানে ওপেন করে নিচ্ছি সাইডে। তো দেখতে পাচ্ছ এখানে, তো আমরা গুগল ফটোটাকে আবার ওপেন করে নেব। তো ওপেন করার পরে এখানে নোটিফিকেশনের অপশন আছে, এই নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে দেখো এখানে আমাদের ওই যে এমজি অ্যাডেড ফটো শেয়ারিং এই যে অপশনটা আছে, তো এখানে আমরা ক্লিক করে দিলে পরে দেখো আমাদের ওই ফটোগুলো কিন্তু শো করছে। তো অনেক সহজে আমরা এখান থেকে ওই ফোনের ভিডিও ফটো আমরা দেখতে পাবো। তো দেখো এখান থেকে আমি লাইভ তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে শেয়ার হচ্ছে। তো একটা ফটো উঠিয়ে নিই। তো ফটোটা ওঠানোর পরে আমরা আবারও গুগল ফটোতে যাব। তো দেখো এখানে আমাদের ওই যে ফটোটা যেটা দেখাচ্ছিলাম সেটা আপলোড হচ্ছে। তো এটা যখনই আপলোড হয়ে যাবে দেখো আমাদের কিন্তু দ্বিতীয় ফোনের মধ্যে এই ফটোটা চলে আসবে অনেক সহজে। তো দেখো এখানে কিন্তু এই ফটোটা শেয়ার করে দিয়েছে। তো তোমরা এখান থেকে অন্য ফোনের ফটো ভিডিও অনেক সহজে তোমরা কিন্তু এখান থেকে শেয়ার করে নিতে পারবে, দেখতে পারবে ফটো ভিডিও যাই হোক না কেন এই জিমেলের মধ্যে কিন্তু তোমাদের শেয়ার হয়ে যাবে অনেক সহজে। তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে অন্য ফোনে তোলা ছবি অথবা ভিডিও তোমরা কি করে তোমাদের ফোনে দেখবে। তো বন্ধুরা যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা আগামী যে ভিডিও বানাতে চলেছি সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের মোবাইল হ্যাক হয়ে যায় আর তোমার ফোনটা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে তুমি বুঝবে। এই সমস্ত কিছু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে।